পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ফজরের ভিতরে এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ফজিলতের কথা আল্লাহ বয়ান করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। একটা ফজিলত আজকে আলোচনা করব, সেটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কত প্রিয়, কত দামি। কে জিলকদ মাসের 24 তারিখ, কত তারিখ? 24 তারিখ। জিলকদ মাসের পরে আসছে জিলহজ মাস। জিলহজ মাসে 10 তারিখে কোরবানি, 9 তারিখে ইয়াউমে আরাফা, হজের দিন। পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ফজরের ভিতরে এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ফজিলতের কথা আল্লাহ বয়ান করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। একটা ফজিলত আজকে আলোচনা করব, সেটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কত প্রিয়, কত দামি। হাদিস শরীফের ভিতরে আসছে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামিল কদর, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলছেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো কোরবানি, 10 তারিখ বাদ 9 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব লাভ হয়। প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব লাভ হবে। এই জন্য এই 10 দিন তথা 9 দিন আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করব। প্রথম ইবাদত যেটি হবে, আল্লাহ পাক যাদেরকে কোরবানি করার মতো সামর্থ্য প্রদান করেছেন, এই মানুষগুলোর জন্য প্রথম ইবাদত জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে তারা তাদের হাত, পা, মাথা, হাত পায়ের নখ কাটবে না, দেহের কোথাও কোনো চুল ইত্যাদি পশম তারা কাটবে না। সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত, মান আরাদা আইয়াদহিয়া মিনকুম ফালা ইয়াখুযান্না শারান। নবীজি বলছেন, তোমাদের মধ্যে যারা কোরবানি করার সামর্থ্য রাখো, কোরবানি করবে, তারা যেন তাদের হাত পায়ের নখ না কাটে, মাথার চুল না কাটে, শরীরের কোথাও কোনো জায়গার পশম যেন না কাটে, হাত্তা ইউদহিয়া, কোরবানি করার আগ পর্যন্ত। এই হাদিসটা আজকে এই জন্য শুনাইলাম, আগামী শুক্রবারে 1 তারিখ শুরু হয়ে যাবে। এই জন্য এই 1 তারিখ শুরু হওয়ার আগ পর্যন্ত, শুরু হওয়ার আগেই আমরা যারা কোরবানি করব, আমাদের মাথার চুল কাটার প্রয়োজন চুল কাটবো, অবাঞ্ছিত পশম পরিষ্কার করার হলে তা করে নিব, হাত পায়ের নখ কাটার হলে তা কেটে নিব। 1 তারিখ থেকে আমরা আর চুল কাটবো না, হাত পায়ের নখ কাটবো না। এর অনেক সওয়াব। কি সওয়াব আজকের জুমায় আর বয়ান করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি কাবলাল কুমার 4 রাকাত আদায় করুন।